প্রথমে জিজ্ঞাসাবাদ করা হলে তার নাম ঠিকানা আমরা জানতে পারি। তার নাম বিকাশ সরকার, তার বয়স 41। তাকে তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং ভারতের নির্বাচন কমিশনের একটি পরিচয়পত্র পাওয়া যায়। মহিলা সেখানে আছে, তো ফায়ার করা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তো সেখানে যাই হোক, আমাদের চৌকস যে টিমটা ছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা 2 রাউন্ড ফাঁকা গুলি করে। ভারতের যে জিরো লাইন, সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে 500 গজ এরকম জায়গায় কয়েকজন নারীকে তারা দেখতে পায়। আমাদের মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে কয়েকজন নারীর বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যাওয়ার মতো একটি তথ্য আমাদের কাছে আসে। তথ্য আসার পর আমরা যেটা আমাদের ওখানে নিয়মিত যে টহল চলছিল, তার পাশাপাশি আমরা মহেশপুর ব্যাটালিয়ন থেকে একটি বিশেষ টহল দল, ওখানে বিশেষ সদস্য সহ টহল দল ওখানে আমরা পাঠিয়ে দিই। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমাদের লোকজন ওখানে 5টা থেকেই ওখানে অবস্থান নেয় এবং আমি বলে দিই যে আমাদের যে বিশেষ টহল দলটা গিয়েছিল তারা জিরো লাইন, যে শূন্য রেখা আছে, তার খুব কাছাকাছি যে তারা একটা লুকায়িত অবস্থানে থাকে। যখন প্রায় সন্ধ্যা 6:30 সাড়ে 6টা হয়ে যায়, তখন পর্যন্ত আমাদের ওখানে কোনো লোকজনের আনাগোনা দেখা যায়নি। বাট একই সময়ে আমাদের যে অন্য টহল দলটা ছিল তারা এই বাঘাডাঙ্গার কাছাকাছি যে গ্রাম উদাপাড়া গ্রামের একেবারে শেষ সীমানায় পশ্চিম পাশে বাংলাদেশ ভারতের যে জিরো লাইন, সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে 500 গজ এরকম জায়গায় কয়েকজন নারীকে তারা দেখতে পায়। তাদের অবস্থান নিশ্চিত করার পরে আমাদের দুইটা টহল দলের মধ্যে একটা সমন্বয় ছিল প্রথম থেকেই। এই যে 3জন নারীকে তারা শনাক্ত করতে পারে, 3জন নারী বেসিক্যালি ওখানে দাঁড়িয়েছিল কিংকর্তব্য বিমূঢ় হয়ে, কিছু তারা বুঝতে পারে নাই। মাগরিবের আজান যখন দিয়ে দেয়, আস্তে আস্তে যখন অন্ধকার ঘনিয়ে পড়ে, সূর্য ডোবার পরে, আমাদের জিরো লাইনের কাছে যে সদস্যরা ছিল তারা কিছু সংকেত শুনতে পায়। সংকেতটা কিছুটা পাখির আওয়াজের মতো ছিল। এটা আমি বলছি যে এই আওয়াজগুলো আসতেছিল হচ্ছে ভারতের সাইড থেকে, জিরো লাইনের কাছাকাছি কোনো একজন অজ্ঞাত ব্যক্তি এই আওয়াজগুলো করছিল। এটা হয়তো কোনো একটা সংকেতই হবে। তো যেহেতু আমাদের এই নারীরা প্রায় 500 গজ বাংলাদেশের ভেতরে ছিল, তারা এই আওয়াজটা হয়তো শুনতে পায়নি অথবা বুঝতে পারে নাই, এরকম কিছু একটা হবে। তো তারা ওখানে দাঁড়িয়েই ছিল। এক পর্যায়ে অন্ধকারের সুযোগ নিয়ে আমাদের বিজিবির যে সদস্যরা ছিল তাদের চোখ কিছুটা ফাঁকি দিয়ে এই ভারতের থেকে একজন ব্যক্তি, আমি অবশ্যই বলবো সে মানব পাচারকারী, সে বাংলাদেশের ভিতরে চলে আসে এবং এই 500 গজ ভিতরে এসে এই নারীদের সাথে সে তার যোগাযোগ এস্টাবলিশ করে। তো যখন তাদেরকে একসাথে যখন পেয়ে যায়, তারা দ্রুত গতিতে আবার ভারতের বর্ডারের দিকে রওনা দেয়, মানে বাংলাদেশ ভারতের যে বর্ডার সেদিকে রওনা দেয়, ভারত অভিমুখে। এমন সময় যে পিছন থেকে আমাদের যে টহল দল ছিল তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করে এবং খুব স্বাভাবিকভাবে আমাদের উপস্থিতি টের পেয়ে এরা ভারতের দিকে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। একইভাবে শূন্য লাইনে আমাদের যে আগে থেকে উৎপেতে থাকা টিমটা ছিল, তাদের কাছাকাছি যখন যায় আমি আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে বলি। তাদের কাছে অস্ত্র ছিল, তারা ফায়ার করার জন্য যে অ্যাটেম্প তারা নিয়েছে, আর স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের 3জন মহিলা সেখানে আছে, তো ফায়ার করা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তো সেখানে যাই হোক, আমাদের চৌকস যে টিমটা ছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা 2 রাউন্ড ফাঁকা গুলি করে। এই পাচারকারীকে উদ্দেশ্য করে ফাঁকা গুলি, তো আপনারা বুঝেনি যে আসলে ক্ষতির কিছু নাই এখানে। এই যে ফাঁকা গুলি যে শব্দ হয়, সেই শব্দে আমাদের এই পাচারকারী সহ এই 3 মহিলা তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা মাটিতে আসলে বসে পড়ে, একদম জিরো লাইনের খুব কাছাকাছি, খুব সম্ভবত 100 গজের মধ্যে। তো যখন বসে পড়ে, ভয়ে বসে পড়ে, আমি বলবো আতঙ্কে, সেখানে যে আমাদের লোক তাদেরকে আমাদের আয়ত্তে আনতে সক্ষম হয়। গ্রেফতারকৃত যে ব্যক্তি, তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হলে তার নাম ঠিকানা আমরা জানতে পারি। তার নাম বিকাশ সরকার, তার বয়স 41। তার পিতা রায়মোহন সরকার, তার গ্রাম মাঝের চর, পোস্ট কল্যাণী, থানা কল্যাণী, জেলা নদিয়া, যা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, আপনারা জানেন। তাকে যখন আমাদের মহেশপুর ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপিতে যখন নিয়ে আসা হয়, তাকে তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং ভারতের নির্বাচন কমিশনের একটি পরিচয়পত্র পাওয়া যায়। পাচারকালে যে 3জন নারীকে আমরা উদ্ধার করেছি, যে ভিকটিম, আমরা এই ভিকটিমদেরকে উদ্ধার করে এনেছি এবং যে জাস্টিস অ্যান্ড কেয়ার আছে, আপনারা জানেন,
যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে আমরা তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য হস্তান্তর করব। আর আমাদের যে গ্রেফতারকৃত যে আসামি, মানব পাচারকারী যে ভারতীয় আসামি, তাকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আমরা মহেশপুর থানা, ঝিনাইদহ মহেশপুর থানায় সোপর্দ করব, যে কার্যক্রম আমাদের এখনো চলমান আছে।